একটা পিসিবির মধ্যে অনেকগুলো মেন সেকশন থাকে। জি বস। তার মধ্যে ধরো অডিও সেকশন, জি। তারপরে তোমার ওয়াইফাই সেকশন থাকে, জি। লাইটিং সেকশন থাকে, চার্জিং সেকশন থাকে, আরো একাধিক সেকশন থাকে। তার মধ্যে সবচেয়ে বড় সেকশন কোনটা সেটা বলতে পারবা? জি বস। কি এটা? নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনটা অনেক বড়। 3G 4G যদি হয় তাহলে সেকশন একটু ছোট থাকে, যদি 5G সেকশন হয় সেট হয় তাহলে কিন্তু নেটওয়ার্ক সেকশন আরো অনেক বড় হয়ে যায়, তাই না? অনেক বড় বড় টেকনিশিয়ান মনে করো নেটওয়ার্ক সেকশনে এসে ফাইসা যায়। দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করছে, 3G আইসি, তোমার 2G আইসি, 4G আইসি, 5G আইসি সব চেঞ্জ করে ফেলছে, তারপরে নেটওয়ার্ক ঠিক হয় না। তখন কি করতে হয়? সেট কাস্টমারকে ব্যাক দিয়ে দিতে হয়, মানে রিটার্ন দিতে হয়। এখন আমাদের কাছে যদি কোনো কাস্টমার নেটওয়ার্কের ইস্যু নিয়ে কোনো সেট নিয়ে আসে, তাহলে প্রাথমিকভাবে আমরা যেই জিনিসগুলো আমাদের চেক করতে হবে সেই বিষয়টাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। জি বস। আচ্ছা, এই মুহূর্তে দেখো আমাদের হাতে একটা স্যামসাং সেট আছে, ঠিক আছে? এই সেটটা একটা শপে দেখানো হয়েছে, সেইখানে তোমার নেটওয়ার্কের আইসি 2G আইসি 3G আইসি চেঞ্জ করে দেখছে কিন্তু কাজ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এই সেটটা আমাদের কাছে আসার পরে আমরা প্রাথমিকভাবে এটার একটা সমস্যা চিহ্নিত করছি। এই সমস্যাটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, ঠিক আছে? কিন্তু তার আগে আমরা দেখব যে এই সেটের মধ্যে মনে করো এই যে দেখছো উপরে তোমার এই যে নেটওয়ার্কের বার দেখা যাচ্ছে, এই যে নেটওয়ার্কের বার কিন্তু ফুল দেখা যাচ্ছে। তারপরে দেখো নিচে এই যে দেখো এখানে কি আছে, ইমার্জেন্সি দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে এই সেটের আইএমই আছে কিনা, ঠিক আছে? দেখার জন্য আমাদের কোড কত করতে হবে? *#06#। আচ্ছা, দেখছো এখানে কি 2টা আইএমই আসছে? আচ্ছা, 2টা আইএমই ধরো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে আমাদের এখানে এই যে স্যামসাংয়ের কিন্তু সিম না পাইলেও কিন্তু এরকম নেটওয়ার্কের বার শো করে না, তাইলে আমাদের দেখতে হবে না যে সিম পাইছে কিনা। কানেকশনের যে অপশনটা আছে দেখছো, এই কানেকশনে গেলাম, যাওয়ার পরে এই যে দেখো নিচে সিম কার্ড ম্যানেজার যে অপশনটা আছে না, এইখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে দেখো সিম পাইছে, এই যে সিম 2 কিন্তু পাইছে, আর সিম 1-এ দেখছো নো সিম কার্ড লেখা আছে, তার মানে আমাদের সিমও কিন্তু পাইতেছে, ঠিক আছে? আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা কি করব? এখন আমরা যাব হলো এই যে দেখো উপরে একটা অপশন দেখছো নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, আমরা এখানে অপশন প্রবেশ করলাম। আচ্ছা, দেখো আমাদের এটা কোন ব্যান্ডে এখন সিলেক্ট করা আছে? LTE 3G 2G, যেটা অটো, তার মানে যখন যেই ব্যান্ড সে পাবে সেই ব্যান্ডটা সে সিলেক্ট করে নিতে পারবে, তাই না? আচ্ছা, আমরা এটা দেখি ব্যান্ড চেঞ্জ হয় কিনা। অনেক মোবাইলে কিন্তু ব্যান্ড চেঞ্জ হয় না, তাই না? আচ্ছা, ধরো আমরা 2G-তে গেলাম, এই যে দেখো 2G-তে যাওয়ার পরে কি ব্যান্ড চেঞ্জ হচ্ছে? আচ্ছা, আবার মনে করো আমরা 3G-তে দিলাম, 3G-র ব্যান্ড চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ব্যান্ড কিন্তু আমাদের অ্যাভেলেবেল চেঞ্জ হচ্ছে, তাই না? তাইলে আমরা কি করবো? অটোতেই রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে নিচে দেখো নেটওয়ার্ক অপারেটর, এইখানে ক্লিক করলাম। এটা কি সার্চিং অপশন না? আচ্ছা, এইখানে আমরা দেখি সার্চ করলে কি হয়। এখানে একটু সার্চ হোক, দেখি রেজাল্ট কি আসে। সার্চের পরে আমাদের এখানে ব্যান্ড পাইছে না? গ্রামীণ, টেলিটক, বাংলা লিগ, রবি। তার মানে কি আমরা ম্যানুয়াল যখন সার্চ দিয়েছি তখন কিন্তু লিস্টও আমাদের পাইছে, তাই না? কিন্তু নেটওয়ার্ক কিন্তু আমাদের আসতেছে না, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে ধরো বের হয়ে যাই। আমরা বের হইয়া তারপরে ধরো আমরা আবার দেখি যে এখানে এই যে দেখো নিচে এখনও কিন্তু ইমার্জেন্সিতে আছে, তাই না? তার মানে তোমার ব্যান্ড চেঞ্জ হচ্ছে, তোমার ব্যান্ড সার্চিং করলে কিন্তু নেটওয়ার্কের লিস্টও আমাদের দেখাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক কিন্তু আমাদের আসতেছে না। এখন এই সেটের মধ্যে তো তোমার নেটওয়ার্কের আইসি ধরো 2G 3G চেঞ্জ করে দেখা হয়েছে, কাজ তো হয় নাই, তাহলে প্রবলেম কি হইতে পারে আমাদের সেটা গভীরভাবে চিন্তা করতে হবে না? আচ্ছা, এখন দেখো আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। যে কোনো ধরনের নেটওয়ার্কের প্রবলেম আসলে কখনোই সরাসরি আমরা নেটওয়ার্কের আইসি পাল্টাবো না। আগে আমাদের দেখতে হবে সেই প্রবলেমটা হার্ডওয়্যারের ইস্যু হইতে পারে, আবার সফটওয়্যারের ইস্যু হইতে পারে। এখন সফটওয়্যার ইস্যু হলে তুমি বুঝবা কীভাবে? সেটা হলো এই যে মনে করো আমরা আবার এইখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমরা এখন টাইপ করব *#011, তারপরে হ্যাশ। দেখো অটোমেটিক একটা ফাংশন এখানে চালু হয়েছে। উপরে লেখা আছে কি সার্ভিস মোড, নিচে লেখা আছে বেসিক ইনফরমেশন। আচ্ছা, প্রথমে 1 নাম্বার সিমে লেখা আছে নো সিম কার্ড ইনসার্টেড, অর্থাৎ 1 নাম্বারে সিমটা পায় নাই, তাই না? আচ্ছা, 2 নাম্বারে সিম পাইছে। এখন 2 নাম্বারে লেখা আছে তোমার সিম 2 ইনফরমেশন, তাইলে এটাতে আমাদের ক্লিক করতে হবে। সিম 2 ইনফরমেশন যেটা আছে এটাতে আমরা ধরো ক্লিক করব। এই যে দেখো এইখানে কতগুলো লিস্ট আসছে। আচ্ছা, এই যে লিস্টগুলো আসছে, এই লিস্টগুলোর মধ্যে 2টা বিষয় তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে বা জানতে হবে। সেটা হইলো এই যে দেখো এখানে লেখা আছে MIP টেস্ট লেখা আছে, এখানে লেখা আছে কি সাকসেস। আচ্ছা, তার উপরে একটা অপশন আছে দেখো IMEI, এটা ওই যে সার্টিফিকেটের সংক্ষেপ লেখা আছে, ঠিক আছে? এখানে কি লেখা আছে? এখানে ফেল 2 3 লেখা আছে না? এইখানে যদি ফেল লেখা থাকে তাহলে সেটা
সফটওয়্যার রিলেটেড প্রবলেম, অর্থাৎ এখানে যদি ফেল আসে তাহলে তোমার এটা সফটওয়্যার রিলেটেড ইস্যু। যদি আমাদের এই সেটের সফটওয়্যার ঠিক থাকে তাহলে আমাদের এখানে লেখা আসবে এমআইপি টেস্ট সাকসেস এবং IMEI সার্টিফিকেট পাস, PASS পাস অথবা সাকসেসফুল, এই জাতীয় লেখা আসলে আমরা বুঝবো যে এটা তোমার হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম, সফটওয়্যার আমাদের ওকে আছে, কিন্তু এই সেটে কিন্তু সফটওয়্যার ওকে নাই। তার মানে এই সেটের যে তোমার নেটওয়ার্কের ফাইল আছে সেই ফাইলের মধ্যে গন্ডগোল আছে, যেই কারণে এই সেটে নেটওয়ার্কের আইসি লাগাইলে কোনো কাজ হবে না। আমি একটার জায়গায় যদি 5টা আইসিও লাগাই তাহলে কিন্তু এইটা আমাদের কাজটা সাকসেস হবে না। কেন? কারণ এটার মধ্যে সফটওয়্যার রিলেটেড প্রবলেম আছে, তাই না? তাইলে এই সেটটা আমরা সফটওয়্যার দিয়ে ওকে করতে হবে, এটা হার্ডওয়্যারে কাজ করলে হবে না। তাহলে আজকে তোমাদের সাথে যেই বিষয়টা আমি শেয়ার করলাম এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেটওয়ার্কের কোনো কাজ আসলে তাহলে আমরা এই জিনিসগুলি ভালোভাবে চেক করব। এইটা যদি আমরা এখন চেক না করে যদি ডাইরেক্ট আইসি পাল্টাইতাম তাহলে আমাদের এটা ভুল চিকিৎসা হইতো, তাই না? তাহলে আমরা যাই না শোনাতে এই ভুলটা করবো না। তাহলে পরবর্তীতে আমাদের কাছে এই সেটে আসলে আমরা এইভাবে আগে চেক করে তারপরে কনফার্ম হইলে তারপরে কাজ করবো। ওকে।